ফরিদপুর শহরের ঝিলটুলি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মোহাম্মদ উমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির আবাসন প্রজেক্ট নাহার গার্ডেনের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের নির্দেশে অমান্য করে অনুমোদনবিহীন শাহ ফরিদ হাউজিং এর নাহার গার্ডেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন। প্রশাসনের এই নির্দেশ অমান্য করে একই দিন রাতের আধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাচ্ছিল শ্রমিকরা। এই সংবাদ প্রশাসন অবগত হলে রাত 10টার দিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার কোতোয়ালি থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোক হাজির হয়ে ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ীভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ লাইনের তার জব্দ করা হয়। এই সময় ফরিদপুরের আলোচিত ভূমি ব্যবসায়ী মোহাম্মদ উমর আলী খান জুলাই-আগস্টের আন্দোলন এর মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে নাম রয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে এক মন্ত্রীর এপিএস যুবলীগ নেতা ফুয়াদ হোসেন ও সাবেক ওসি জলিল এর প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করে আবাসন ব্যবসায় রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যান বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। শাহ ফরিদ হাউজিং কোম্পানির ওমর শপিং কমপ্লেক্স 2 ভবনে আড়ং-এর আউটলেট অবস্থিত। এই ভবনটি শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাখালী পাঠশালার চৌরাস্তায় অবস্থিত। সম্প্রতি মহাখালী পাঠশালা মোড়ে জেলা ও যুব দলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন জেলা যুব দলের নেতৃবৃন্দ। এই ঘটনায় সামাজিক মাধ্যম তার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়। এই ভবনটি বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ হয়েছে বলে শহরে অভিযোগ উঠেছে। এখানে দিনে রাতে যানজট লেগেই থাকে এই ভবনের কারণে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার ও গণপূর্ত বিভাগ ফরিদপুরের নির্দেশ অমান্য করে অনুমোদনহীন এই ভবনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে। সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযান চলাকালীন সময়ে অনুপস্থিত ছিলেন। কোথায় আছেন ভবনের শ্রমিকরা জানতে পারেননি। এ সময় তার মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। জেলা কমিটি থেকে এখানে নোটিশ করা হয়েছে যে তারা যাতে কার্যক্রমটি বন্ধ রাখে, কিন্তু তারা কার্যক্রম রাতের আধারে চালিয়ে যাচ্ছিল। এই খবরটি পেয়ে আমরা এখানে এসেছি এবং তাদের কার্যক্রম বন্ধ করেছি। আর পাশাপাশি তারা ভবিষ্যতে যাতে কার্যক্রমটি পরিচালনা করতে না পারে সে কারণে আমরা এই ভবনের যে বৈদ্যুতিক কানেকশন ছিল সেটাই বন্ধ করেছি।